দেশের পরিস্থিতি হাল ফেরাতে ছাত্র যুবরা বহু কাজে লিপ্ত। ট্রাফিক থেকে শুরু করে হসপিটালের পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু করে একাধিক জায়গায় দেশের কাজে দেখা যাচ্ছে ছাত্র যুবকদের। কিছুটা উত্তপ্ত থাকলেও পরিস্থিতি তার কারণে ইন্দো বাংলাদেশে আমদানি রপ্তানি বাণিজ্য ব্যবস্থা বন্ধ ছিল 2 দিন। বাংলাদেশে এমন পরিস্থিতি থাকলেও ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে। বুধবার হিলি, মহদীপুর, চ্যাংরাবান্ধা, গোজাডাঙ্গা এবং ফুলবাড়িয়া স্থলবন্দর দিয়ে নতুন করে ফের চালু হল দুদেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য ব্যবস্থা। মালদার মহদীপুর শুল্ক অধিকর্তা দেবদুলাল চ্যাটার্জি জানান, আমি বাংলাদেশে গিয়েছিলাম। 0 পয়েন্টে পরিস্থিতি কেমন তা পরিদর্শন করেন এবং তিনি জানান যে ভারত থেকে কিছু গাড়ি এসেছিল, সেই গাড়িগুলো মাল খালি করে নিজের দেশে ফিরে আসছে। সে নিয়ে বেশ চিন্তিত ছিল আমাদের ভারতীয় বিএসএফ। কিছুটা হলেও সেই দুশ্চিন্তা দূর হয়। পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা চলছে। পরিস্থিতিকে সামাল দিতে বাংলাদেশের সেনা পুলিশ রয়েছে, যদিও তাদের ডিরেকশন তেমন ভাবে নেই। এই মর্মে ওয়েস্ট বেঙ্গল এক্সপোর্টার কোঅর্ডিনেশন কমিটির রাজ্য সম্পাদক উজ্জ্বল সাহা জানান, 2 দিন ধরে এক্সপোর্ট বন্ধ ছিল, সেটা ধীরে ধীরে খোলা হচ্ছে এবং কিছু গাড়ি গিয়েছিল, তারা মাল খালি করে ফিরে এসেছে এবং কাঁচা মাল পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। হক জাফর ইমামের রিপোর্ট, নিউজ আড্ডা 20। সাহেব গেছিলেন তো ওই পারে 0 পয়েন্টে, কি সিদ্ধান্ত হলো? আমরা এইমাত্র 0 পয়েন্ট থেকে বাংলাদেশের কাস্টমস এবং ওখানে এক্সপোর্ট ইম্পোর্টারদের যা অ্যাসোসিয়েশন সকলের সঙ্গে কথা বলে এলাম। আমরা জানতে গেছিলাম যে পরিস্থিতি কেমন, পরিস্থিতি সেফ হয়েছে কিনা, যাতে আমরা এখানে গাড়ি এবং ড্রাইভারদের সহজে পাঠাতে পারি। আমাদের এখানে বিএসএফ চিন্তিত ছিল যে কালকে থেকে যে গাড়ি গেছে পার্টলি এসছে, এখন 100-র উপরে 130 খানা মতো গাড়ি পড়ে আছে, কেন আসছে না সেগুলো, কোনো সমস্যা কিনা। তো ওনারা বললেন যে আধ ঘন্টার মধ্যে 20-25 মিনিটের মধ্যে ওনারা গাড়ি ফেরত আনতে শুরু করছেন। আমরাও এদিক থেকে আমরা ততক্ষণে পেপার ওয়ার্ক স্টার্ট করছি। পেপার ওয়ার্ক কমপ্লিট করতে 15-20 মিনিট লাগবে। আমরা এদিক থেকে গাড়ি পাঠানো শুরু করবো। কি আমদানি রপ্তানি শুরু হচ্ছে? হ্যাঁ, ধরে নিতে পারেন শুরু হচ্ছে, আধ ঘন্টার মধ্যে গাড়ি চলাচল শুরু হয়ে যাবে। কিছুক্ষণ আগে একটা বার্তা এসেছিল সেটা যে ওখানকার এখনো অস্থিরতা চলছে এবং ওখানে যে আগের যে লবি, সেই লবিটা বিক্ষিপ্ত চলছে। অস্থিরতা ছিল, সেটা ওনারা একটুক্ষণ আগেই একটা ইন্টারনাল মিটিং করেছেন। সেই তাদের প্রতিনিধি, নতুন যে প্রতিনিধি, তাদের নিয়েই এখনই এইমাত্র 0 পয়েন্টে এসেছিলেন। তাদের সঙ্গে আমরা বার্তালাপ করলাম যে যেহেতু ওনাদের এখন সরকারি যে সিকিউরিটি সিস্টেম সেটা এখনো ফুললি অ্যাক্টিভ নয়, যেহেতু গভর্নমেন্ট নতুন ফর্ম করেনি, প্রপার ডাইরেকশন নেই, সেই জন্য আমাদের সিকিউরিটিটা এনাদের থ্রু দিয়ে এনশিওর করতে হয়েছে। এনাদের সঙ্গে কথা বললাম, ওনারা বললেন না, এই ব্যবসার ব্যাপারে কোনো ক্ষতি কোথাও কিছু হবে না, আমরা এটা এনশিওর করছি, আপনারা গাড়ি পাঠাতে। হ্যাঁ, লরি চালক না, ওদের বিভিন্ন অফিসাররাও করছিল। সেটা আজকে সকালে সেটা সলভ হয়েছে, সবাই সহমত হয়েছেন যে এই যে এক্সপোর্ট ইম্পোর্টের অপারেশন, এটাকে যেন এই সমস্ত দিনের বাইরে রাখা হয় এবং তারা সকলে এইমাত্র এনশিওর করলেন বলে আমরা রাজি হলাম। বাড়তি নিরাপত্তা, হ্যাঁ, নিরাপত্তা বলতে দেখুন, ওখানে এখন যে নিরাপত্তা পরিস্থিতি আপনারা তো ছবিতে দেখছেনই যে ওখানে মিলিটারি রয়েছে, পুলিশ রয়েছে, কিন্তু তাদের কাছে এখন ডাইরেকশন নেই যে কোনো মানুষকে ডাইরেক্টলি কিছু অ্যাকশন নেওয়ার। তো সেটাই হচ্ছে নিরাপত্তার অভাব। এমনিতে যে এখানে খুব প্রবলেম হয়েছে তা নয়, যা হয়েছে সেগুলো মিটে গেছে। এখন যেহেতু একটা পালাবদল হয়েছে, সমস্ত ইউনিয়ন থেকে শুরু করে মজদুর ইউনিয়ন, আদার এক্সপোর্টার্স ইম্পোর্টার্স ইউনিয়ন, সব জায়গায় একটা পরিবর্তন এসছে। সেই পরিবর্তিত মানুষগুলোর সঙ্গে আলাপ হলো, তাদের কাছে কথাটা, আমাদের যে উদ্বেগের কারণটা জানালাম, তারা ইনশিওর করলেন যে না, এই ধরনের কোনো ঘটনা ঘটবে না, আমরা নিশ্চয়ই করছি, তা আপনারা গাড়ি পাঠান। আমরাও বললাম যে এটা স্বরূপ, আপনারা আগে ফাঁকা গাড়ি কিছু আমাদের ড্রাইভার সহ পাঠান, তাহলে আমরা এটা বুঝতে পারবো যে হ্যাঁ, ঘটনাটা স্বাভাবিক হয়েছে। তাহলে আমরা আধ ঘন্টার মধ্যে গাড়ি পাঠাবো। আশা করছি আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে গাড়ি মুভমেন্ট শুরু হয়ে যাবে। আমি এখানকার শুল্ক অধিকর্তা দেবদুলাল চট্টোপাধ্যায়। ইন্দো বাংলা আন্তর্জাতিক রপ্তানি বাণিজ্যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে যে 6খানা ল্যান্ড কাস্টমস পোর্টে এক্সপোর্ট হয়, বাংলাদেশের যে পলিটিক্যাল ক্রাইসিস এর কারণে যে রপ্তানি বন্ধ হয়ে গিয়েছিল, আজ সকাল থেকে আমাদের মালদার মহদীপুর, দক্ষিণ দিনাজপুরের হিলি এবং কুচবিহারের চ্যাংরাবান্ধা, সেই সঙ্গে আমাদের বসিরহাটের গোজাডাঙ্গা দিয়ে অতি পচনশীল পণ্য এবং পচনশীল পণ্য যেমন সবজি, ফল, পেঁয়াজ, যে সমস্ত পণ্য রপ্তানি শুরু হয়ে গিয়েছে। সমস্ত 6খানা ল্যান্ড পোর্ট দিয়েই ধীরে ধীরে আমাদের যে সমস্ত ট্রাকগুলো বাংলাদেশে গিয়ে আটকে ছিল, সে ট্রাকগুলো খালি করে এবং ড্রাইভার খালাসি ফিরে আসছে। আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কাস্টমস ডিপার্টমেন্ট ক্লিয়ারেন্স করার পরেই আজকে সকাল থেকে কাঁচামাল রপ্তানি শুরু হয়েছে এবং কাস্টমস যদি ক্লিয়ারেন্স করে তাহলে আগামীকাল থেকে হয়তো 6খানা ল্যান্ড পোর্টেই পশ্চিমবঙ্গ দিয়ে বাংলাদেশের সমস্ত রপ্তানি স্বাভাবিক অবস্থা ধীরে ধীরে হবে বলে আমরা মনে করছি।